হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে অগ্নি বউ আর কথা মিলে গরুল যেতে চাইছে দেশের বাড়িতে। যা শুনে আমাদের শশীভূষণ গুহ তো অবাক হয়ে যায়, বলে কিনা তার রক্তচাপ বেড়ে যাচ্ছে। এইদিকে তাকে কথা জবার লাল চা করে দিয়েছে আর তাতে নাকি রক্তচাপ কমায়, এতে তো কমছে না, রক্তচাপ বেড়ে যাচ্ছে। এইদিকে আমাদের এভির ভাই বোনেরা ভাবে হঠাৎ করে এভি তার দেশের বাড়িতে যেতে চাইছে কেন। এভি বলে এই বাড়ির ইতিহাস ঐতিহ্য জানবার জন্যই তো সে যেতে চাইছে, কিন্তু অগ্নির মধ্যে এত সুবুদ্ধি এলো কি করে? সবকিছু কি কথার জন্য হচ্ছে? যা শুনে আমাদের শশীভূষণ গুহ লেখা সবাই ভিড়মি খাচ্ছে। যাই হোক, সবাই মিলে রাজি হয়ে গেছে যে তারা দেশের বাড়িতে যাবে আর এ বছরের দেশের বাড়িতে পৌষ পার্বণ উৎসব পালন করা হবে। যা শুনে আমাদের চিত্রা তো একটু ভয় পাচ্ছে, যেটা কথার চোখে পড়ে। এরপর চিত্রা ঘরে গিয়ে ভাবে যে দেশের বাড়িতে গেলেই তো সঞ্চিতার সমস্ত কিছু মনে পড়ে যাবে, আর আমি তো ইচ্ছাকৃতভাবে সঞ্চিতাকে এই বাড়ি থেকে তাড়িয়েছিলাম যাতে আমি এই বাড়ির বড় বউ হতে পারি, আর সবার কাছে সঞ্চিতার নামে মিথ্যে কথা বলেছি। যদি সঞ্চিতার স্মৃতি ফিরে আসে সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। সেদিন কি হয়েছিল যেদিন সঞ্চিতাকে চিত্রা বাড়ি থেকে তাড়িয়েছিল? কি হয় না, সঞ্চিতার স্বামী বলেছিল যে গোবরডাঙ্গায় তার এক কর্মচারীর বাড়িতে বিয়ের বাড়ি আছে, সঞ্চিতাকে যেতে। সঞ্চিতা যেতে চায়নি, বলে কিনা অগ্নি আসবে আর চিত্রাকে একা ফেলে রেখে সে চলে যাবে, এটা মানা। তাই সে বলেছিল অগ্নির বাবাকেই বিয়ের বাড়িতে যেতে। এখন সঞ্চিতার আবার আরেকটা কাজ পড়ে গেছিল যে ফুলদা আছে, ফুলদা নাকি একটা ফুড ফেস্টিভ্যাল করতে চায়, সেখানে সঞ্চিতা কিছু রান্না করে আনবে নিজের হাতে, আর সঞ্চিতার নামে একটা ফুড স্টল খোলা হবে। সে এই বাড়ির কেউ তো চায় না যে এই বাড়ির বউরা বাইরে বেরিয়ে কাজ করুক, কিন্তু সঞ্চিতার প্রথম থেকেই একটা শখ ছিল যে তার নামে একটা হেসেল হবে, সে নানান রকমের রান্না করবে, সবাই সেই রান্না খুব আনন্দ সহকারে খাবে। কিন্তু সেই স্বপ্ন কি কোনোদিন পূরণ হবে? তাই সে চিত্রাকে বলে বসে। চিত্রা বলে, আরে বাবা, এখন তো কেউ নেই, আমি একা আছি, তুই চলে যা না সঞ্চিতা, ফুড ফেস্টিভ্যালে কিছু রান্না করে যা, সেখানে তোর স্টল বসবে, তোর কত নাম হবে। আর আমি বন্ধু হয়ে এটা চাইবো না, আমি তো চাই যে তুই অনেক নাম কর, অনেক বড় হ, তোর কত নাম হবে, তুই চলে যা সঞ্চিতা, আমি সমস্ত কিছু ম্যানেজ করে। এখন ফুলদাকে ফোন করে সঞ্চিতা চলে যায় ফুলদার কাছে। ফুলদাকে বলুন তো, আমাদের এভির টি লাউঞ্জের মিস্টার রয়, সেই হলো সঞ্চিতার ফুলদা। তাহলে ফুলদা এরপর সঞ্চিতাকে চিনতে পেরে যাবে, আর সঞ্চিতার স্মৃতি ফিরে এলো, ফুলদার ব্যাপারে আমরা সমস্ত কিছু জানতে পারবো। যাই হোক, এইভাবে তো সঞ্চিতাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপর চিত্রা ভেবেছিল যে বাড়ির সবার সামনে বলবো যে সঞ্চিতার ফুলদার সাথে একটা সম্পর্ক ছিল, তাই তার হাত ধরে ও বেরিয়ে গেছে। ও চায় একটা হেসেল খুলতে, ও নিজে ইনকাম করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। যেহেতু এই বাড়িতে হচ্ছিল না, তাই ফুলদার হাত ধরে ও এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর এতেই শশীভূষণ গুহ সঞ্চিতাকে ভুল বোঝে, সমীর গুহ সঞ্চিতাকে ভুল বোঝে, আর সঞ্চিতার আর এই বাড়িতে ফিরে আসা হয় না। চিত্রাই এই বাড়িতে রাজত্ব করে। ঠিক সেই সময় কথা আসে, কথা এসে এখন মেজমাকে বলে যে মেজমা, গুড়াল যেতে হবে, আমাদের ওখানে পৌষ পার্বণ উৎসব পালন করা হবে। চিত্রা রেগে যায়, বলে কিনা তোমাদের এই আশা কোনোদিনই পূরণ হবে না, আর আমি যাব কিনা সেটা এখনো বলতে পারছি। তোমরা ভাবছো ওখানে গেলে সঞ্চিতার স্মৃতি ফিরে আসবে, যে সঞ্চিতার আমাকে দেখে স্মৃতি ফিরে এলো না, ওখানে গিয়ে কি করে স্মৃতি ফিরে আসতে পারে? কথা বলে আমার আর পাচক মশাইয়ের প্রার্থনা কোনোদিন বিফলে যেতে পারে না, আর আমিও তো দেখতে চাই যে আমাদের প্রার্থনা বিফলে যায়, আর না যে আমাদের মাকে ছোট করবার জন্য নানান প্ল্যান করে যাচ্ছে তার প্ল্যান সার্থক হয়, সেটা দেখতে হবে না মেজমা? তাই তো আমরা গুড়াল যেতে চাইছি। এরপর চিত্রা খুব রেগে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে সবাই আনন্দ সহকারে চললো গুড়ালে। গুড়ালে এসে সঞ্চিতা শরীর খারাপ হতে থাকে। কথা সঞ্চিতাকে বলে, আচ্ছা মা, তুমি তো দেশের বাড়িতে এসেছো, তোমার কি কিছু মনে পড়ছে? এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।